হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে রবিবার আর আজ হচ্ছে জামাই ষষ্ঠী। তো কে কে জামাই ষষ্ঠীতে ঘুরতে যাচ্ছ বাড়িতে কমেন্ট করে জানিও। আর হচ্ছে আমাদের তো যাওয়া হলো না, এবার আমরা যাব হচ্ছে আমার দিদা শাশুড়ির বাড়িতে, নেমন্তন্ন আছে ওই বাড়িতে। তো এখন হয়ে গেছে সকাল ওই 8:30 মতো। আর সবাইকে গুড মর্নিং। আর আমি উঠেছি হচ্ছে তখন ওই আজকে একটু দেরি করে উঠেছি, 7টা বাজে তখন। তো উঠে ফ্রেশ হয়ে আবার একটু শুয়েছিলাম। তো এখন এই যে চা করতে এসেছি, এই যে দুধ বসিয়ে দিয়েছি। যাবো হচ্ছে দিদাবাড়িতে, নেমন্তন্ন আছে, দুপুরবেলাতে যাব। ও কাজ থেকে আসবে তখন। আর আমার কতগুলো জামা কাপড়ও কাচাকাচি করার আছে, সেগুলো কেচে নেব। তো যা যা কাজ আছে আমি ও আসার আগে কমপ্লিট করে নেব। তো তারপর হচ্ছে আসলে আমরা তিনজনে মিলে একসঙ্গে চলে যাবো। তো এখন চা খাবো আমি। বিস্কুট শেষ হয়ে গেছিলো, বিস্কুট আনতে গেছিলাম, এই যে এটা পেয়েছি। আমাদের দিদাবাড়িতে সকাল থেকেই নেমন্তন্ন ছিল, কিন্তু হচ্ছে সকাল থেকে আমি যাব না, কারণ আমার ছেলে ওঠেনি, এখনও উঠবে। তারপর হচ্ছে আমি ওকে খাবার খাওয়াবো, তারপর আমিও আবার একটু কিছু খাবো, 10টার টিফিন করবো। আমরা যাবো দুপুরবেলাতে, ওর পাপা আসবে তারপর। তো চলো, সবার দিনটা আজকে অনেক অনেক ভালো কাটুক, এই শুভকামনা করে হচ্ছে আজকের দিনটা শুরু করছি। তো চলো, এখন আমি চা খেয়ে নিই। আর এখানে একটা চেয়ার ছিল, চেয়ারটা নেই, তার জন্য খুব অসুবিধা হচ্ছে। বসবো, ওই ঘরে আছে, নিয়ে আসতে হবে চেয়ারটা। আর কালকে বিকেলেও চা খেতে খেতে আমি ব্লগটা শেষ করেছি, আজকে আবার চা বানাতে বানাতে আমি ব্লগটা শুরু করছি। তো দোকানে গেছিলাম, শার্ট আমার শেষ হয়ে গেছে আবার। তো শার্ট আনতে গেছিলাম, শার্টটা পেলাম না, কী করবো। শার্ট হচ্ছে আবার একটু পরে গিয়ে আনতে হবে। তো চলো, এখন আমি চা খেয়ে নিই। এই দেখো চা চা নিয়ে বসে পড়েছি এই যে ঘরের সামনে। আর দেখবে কতগুলো জামা কাপড় হচ্ছে কাচবো আজকে। এই দেখো বের করে রেখেছি সব ওইখানে। সার্ফ পাইনি, তার জন্য ভেজানো হয়নি, সার্ফ পেলে ভিজিয়ে দিতাম এতক্ষণ। তো চলো চাটা খেয়ে নিই। আর বিস্কুট নিয়েছি দেখো কতগুলো। এই দেখো, তোমাদেরকে একটা জিনিস দেখাই। তো ঘরে আরও নাইটি আছে অনেক, তো এখানেও আছে। তো এই এই প্রিন্টগুলো দেখো কেমন লাগছে। এই যে এই প্রিন্টটা আমার এত ভালো লেগেছে, এই প্রিন্টের একটা কালার। তো আমি নিজের জন্য একটা সরিয়ে রেখেছি যে আমি নেব করে। তো এগুলোও ভালো লাগছে, এইটা আমার খুব ভালো লেগেছে, ওর জন্য এটা দেখো আমি সরিয়ে রেখেছি। তো এটা আমি নিজের জন্য নেব, তার জন্য। এই যে দেখো প্রিন্টটা। তো এখন আমি তৈরি করিনি, কিন্তু হচ্ছে আলাদা করে রেখেছি, এটা সবার প্রথমে করব। তো আমার খুব ভালো লেগেছে। এর আগে একটা নিতে চেয়েছিলাম বেগুনি কালার, কিন্তু হচ্ছে ওটা বেশি একটা ঝুল ছিল না বলে নিইনি। এটাতে একটু ঝুল আছে, জানি না কি হবে, তৈরি করার পর দেখতে হবে। তো এটা দেখি তৈরি করার পর কেমন লাগে আমাকে। তো আমার তো খুব পছন্দ হয়েছে, একদম সুতি। আর এগুলো হচ্ছে চুন ছাপানা, এর জন্য বিশেষ করে আমি নিচ্ছি। দেখো আমি চুন ছাপার নাইটি পরে আমার নাইটিগুলো কি হয়ে গেছে, একটুকুও ছাপা নেই আমার নাইটিতে, দেখো এরকম। আর এই দিকে দেখো হচ্ছে আমি ডিম সেদ্ধ করে রেখেছি, আমার একটা ছেলের একটা কিসে করে করেছি দেখেছো। তো চলো এখন আমি একটু সেলাইয়ে বসবো, আর আমার ছেলে এখনও ঘুমোচ্ছে। তো সেলাই করে নিই কটা, তারপর শার্ট পেনে তারপর কাচাকাচি করতে হবে। দেখো এখন যদি কেচে দিতাম জামা কাপড়, কী সুন্দর রোদ উঠেছিল, সব শুকিয়ে যেত। দেখো রোদ উঠেছে কি সুন্দর, কি আর করা যাবে। তো আর একটা জিনিস দেখাই তোমাদেরকে, চলো।
এই যে এটা লাগিয়েছি দেখো, রাস্তা থেকে তুলে এনে পুঁই শাক গাছ, কালকেই লাগালাম। আর এগুলো হচ্ছে কুলেখাড়া গাছ, দেখতেই পেয়েছো তোমরা, লাগিয়েছি তখন। আর একটা লাগিয়েছিলাম এই যে জবা গাছ, মরে গেছে, জানি না কি হবে। দেখো আজকে ভেবেছি যে বাড়িতে রান্না বান্না নেই, তো হচ্ছে আজকে রান্নাঘরটাকে একদম ডিপ ক্লিন করব। তো হচ্ছে এই যে যেই ভাবা সেই কাজ, চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করতে। এদিকে হচ্ছে যেখানে বাসন রাখি সেখানে হচ্ছে অনেক দিন থেকেই জল পড়ে পড়ে, ওই দেখো কি হয়েছে, এটা আজকেই আমি দেখতে পেলাম। তো ওইটা এখন আমি এই যে মুছে নিচ্ছি, একটু জল আর একটু ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি। তো সার্ফ ট্যাপ কিছু দিইনি, তো জানি না জল পড়ে পড়ে হয়তো কাঠের ওপরে জল পড়ে ওরকম হয়েছে। তো মুছে দিলাম, মোছা হয়েও গেল, এই তো মুছে দিয়েছি। এরপর হচ্ছে একটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে তারপর বাসনগুলো সাজিয়ে রেখে ওই ঝুড়িটাকে আবার তুলে দেবো। ঝুড়িটাকেও ধুতে যেতে হবে, এই যে ঝুড়িটার থেকে বাসনগুলো সব নামাবো, নামিয়ে ঝুড়িটাকেও ধুয়ে নিয়ে আসবো। কারণ সেই এই ঘরে আসার পর দুবার বোধহয় ধোয়া হয়েছে, তারপর আর ধোয়া হয়নি। তো ওর জন্য ভাবলাম যে আজকে একটু ধুয়ে নিয়ে আসি। তো এদিকে আমার রান্নাবান্না নেই, কিন্তু কাজ আছে অনেক। আর আমি বলছি যে আমার রান্নাবান্না নেই, রান্নাবান্না নেই কেন বলো তো, আজ হচ্ছে জামাই ষষ্ঠী। তো তোমরা তো সবাই জানোই। আর আমি বাবার বাড়ি যেতে না পারলেও আমার এখানে দিদা শাশুড়ির বাড়ি আছে, তো সেখানে আমাদের নেমন্তন্ন আছে। তো ওখানেই আমরা খাওয়া দাওয়া করব। সকাল থেকেই নেমন্তন্ন ছিল, কিন্তু আমার এই কাজের জন্য যাওয়া হয়নি। তো ভাবলাম কাজগুলো করে তারপর যাই। তো যাব আমি হচ্ছে ওই 12টার দিকে চলে যাব, ওর পাপা আসবে, আমার ছেলের পাপা, তারপর আমি চলে যাব সবাই মিলে একসঙ্গে। তো ওখানে গিয়ে মজা আনন্দ সব করব। ওনাদেরও ষষ্ঠী নেই, কিন্তু হচ্ছে যেহেতু বাড়ির কাছে থাকেন তো নেমন্তন্ন করে। তো হচ্ছে এই যে আমার দেখো বলতে বলতে এদিকে সব কাজ প্রায় কমপ্লিট হয়েও গেছে। তো হচ্ছে বাইরে কতগুলো জামা কাপড় আছে সেগুলো কেচে মেলে দিয়ে আসবো। আর এইখানে একটা র্যাক ছিল, সেই র্যাকটাকে নামিয়ে দেখো এইখানে নিয়ে এসছে। এখন হচ্ছে এটাকে ভালো করে পরিষ্কার করে তারপর হচ্ছে আবার ওই জায়গায় টানিয়ে দেবো। তো চলো পরিষ্কার করা যাক, তাড়াতাড়ি করে পরিষ্কার করতে হবে সব কিছু। তো তারপর আবার দিদা বাড়ি যেতে হবে, নেমন্তন্ন আছে যেহেতু। তো চলো আমি তাড়াতাড়ি করে সব পরিষ্কার করে কাজকর্ম করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো এখন বাজে 12টা 17, আর এই যে হরলিক্স গুলে নিয়েছি, ও খাবে হরলিক্স আমার ছেলে। আর এই যে ডিম সিদ্ধ করেছি, ওকে এক টুকরো দেবো। আর কারণ 12টা বেজে গেছে, এখন যদি খেয়ে নেয় বেশি তাহলে হচ্ছে দুপুরবেলা খেতে পারবে না, ওর জন্য এক পিস দেবো ডিম টুকরো। আর হচ্ছে এই 3 পিস হচ্ছে আমরা দুজন মিলে ভাগ করে খাবো। তো ও বাড়িতে চলে এসছে, তো হচ্ছে এখন আমরা সবাই মিলে এটা খেয়ে নেবো, তারপর হচ্ছে রেডি হয়ে যাব দিদা বাড়িতে নেমন্তন্ন খেতে। যাবে তো? রেডি হবে খেয়ে। আর ও একটু আগে ঘুম থেকে উঠেছে, ওই ধরো 11টার সময়, আর এখন 12টা 17 বাজে। তো চলো আমি এই স্নান করে এলাম। তো এই যে আমি স্নান করে এলাম, একদম রান্নাঘরটাকে একদম ডিপ ক্লিন করলাম। তারপরে এই যে স্নান করে এলাম গুছিয়ে টুছিয়ে, বাইরে কটা গাছ লাগালাম, পুদিনা গাছ, তারপরে হলুদ গাছ, এগুলো লাগিয়ে ঠাগিয়ে বাইরেটা ঝাড় দিয়ে ধুয়ে সানটাকে, তো তারপর ঘর ঠর সব মুছে তারপর হচ্ছে এলাম স্নান করতে করতে দেখি ওর পাপা চলে এসছে। তো ওর পাপারও স্নান হয়ে গেছে। সকালবেলা বোতলে জল ভরা হয়নি, তো বললাম কটা বোতলগুলো ধুয়ে দিয়েছি, একটু গরম জল দিয়ে ধুয়ে গরম জলও করে দিলাম, বললাম যে বোতলগুলো একটু ধুয়ে জল ভরে নিয়ে আসো। তো জলটাই ভরতে গেছে এখন। আর এই যে খাও একটা খাও, পড়ে না যেন নিচে। হ্যাঁ, ধরে বাটিতে ধরে। এই দেখো খেতে শুরু করে দিয়েছে। তো খাওয়া দাওয়া হয়ে গেলেই আমরা এখন চলে যাব দিদাবাড়িতে। তো দিদাবাড়ি তো কাছেই, তোমরা জানো, তো 2 মিনিটও লাগে না যেতে। তো প্রতিদিন ওইখানেই টিউশনি যায়। তো চলো, এ দেখো আমার চুল ভেজা বলে চুলে গামছা বেঁধে রেখেছি, চুলের জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে তারপর দিদাবাড়ি যাই। তো
তো আমি এই যে রান্নাঘরটাকে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে পাশের বাড়ির মামি 4টে আম দিয়েছে, আর এইদিকে রসুন আছে, এগুলো বেছে নিয়ে আসলাম বাইরে থেকে। এদিকে বাসন টাসন সব ধুয়ে রেখেছি, এই যে র্যাকটাও লাগিয়ে দিয়েছি এখানে। তো র্যাকটা হচ্ছে সব গুছিয়ে মুছে টুছে আবার লাগালাম। তো এইদিকে দেখো গ্যাস ট্যাস মোছা আমার সব একদম কাজ বাজ, এইদিকে রান্নাঘরের সব কমপ্লিট। আমার তো স্নানও হয়ে গেছে। এইদিকে দেখো তোমাদেরকে একটু শেয়ার করতে এলাম যে আমি কেমন করে গুছিয়ে নিলাম আমার রান্নাঘরটা, তো সেটাই। তো এই যে আচার দিয়েছে পাশের বাড়ির, যা সেটা জানোই, তো হচ্ছে যা দিয়েছে ওটা খেতেই হবে। তো আজকেই খাবো, একটু টেস্ট করব, টেস্ট করিনি এখনও। তো এই যে আমরা এখন দেখো রেডি হয়ে গেছি, আর এখন বাজে 12টা 36। তো আমি একদম ফুল রেডি হয়ে গেছি। তো ওরা এখন রেডি হচ্ছে, আর এই যে ওরা রেডি হয়ে গেলেই, দুজনা রেডি হয়ে গেলেই বেরোবো। আর এই যে এখন রোদ নেই দেখো, কিন্তু গরম আছে প্রচণ্ড। তো ওরা রেডি হচ্ছে, চলো দেখাই। এই যে রেডি হচ্ছে ওরা, আর আমি রেডি হয়ে গেছি আগে আগে। আর একটা গাছ সেই ওইখানেই আছে কোথায়, সে একটা মানি প্লান্ট গাছ ছিল আমার ঘরে, সেই গাছটাকে কোথায় রেখেছি দেখো। এক সাইডে ডাল হয়ে গেছিলো দুটো একই সাইডে, তো সেজন্য একই দিকে পড়ে যেত বারবার করে, ওর জন্য ওইটাকে হচ্ছে ঘরে এনে কেটেছি, কেটে তারপরে অন্য বোতলে রেখেছি। এই দেখো এইটার নিচে রেখেছিলাম কালকে, তো এটার নিচে রেখেছি। তখন আমার ছেলে কি যেন কি তেল নাকি মেখে নিয়েছিল মাথায় একা একা, আবার এটাকে আজকে উপরে উঠিয়ে দিয়েছি। আর এই যে এটাকে কেটে ছোট ছোট করে 3 টুকরো করেছি, 3 টুকরো করে এখানে রেখে তারপরে হচ্ছে এই যে এখন ভাল লাগছে দেখতে। এই যে আর আগে একই দিকে ঝুঁকে যেত বারবার করে, এই দিকে ঝুঁকে যেত, যে এদিকে ডাল দুটো ছিল ওই দিকে। আর এই যে পুজো করে, এই স্নান করে আমাদের পুজো করাও হয়ে গেছে। দেখো এই যে আমরা যাচ্ছি এখন দিদাবাড়িতে ষষ্ঠী থেকে। এই দেখো দিদাবাড়ির জন্য এটা নেওয়া হলো, সবাই মিলেই খাওয়া হবে। না এই যে দেখো আমরা দিদাবাড়িতে চলেও এসেছি। তো এই যে যেই ফ্রুটিটা নিয়ে এসেছিলাম, তো দিদা বললো যে দিদাবাড়িতে তো ফ্রিজ নেই, তো বললো দিয়ে দে, সবাই খেয়ে নিক, তারপর ভাত খাবি তোরা। তো এই যে সবাইকে দিয়ে দিয়েছি। ওই দেখো দাদুর একটা কাণ্ড বলবো, দেখতে পাচ্ছ দাদু গেঞ্জি পরে আছে। তো স্নান করে গেঞ্জি পরে নিয়েছে, এত গরম কি বলবো তোমাদেরকে, তার মধ্যে গেঞ্জিটা পরেছে। তো আমরা আবার হাসাহাসি করছিলাম যে দাদু গেঞ্জিটা না পরে, আমি না আমার হাজবেন্ড বলছিল যে দাদু গেঞ্জিটা না পরে তুমি একটা জামা পরো, তো হচ্ছে এই যে দাদুর দাদু আবার একটা জামা পরে আসবে সত্যি সত্যি। তো এটা দেখে আমরা খুব হাসছিলাম। কেমন গন্ধ, দু গ্লাস খেয়ে নিলি, রোদে এসে বসে রয়েছে আর হাঁপাই দিচ্ছে। দাদু এখন আমার গেঞ্জি খুলে এবার জামা গায়ে দাও। দুটো জবা ফুলের কুড়ি ছিঁড়ে নিয়ে ওদের ইয়ে লাগে। এই দেখো দাদু জামা পরে চলে এসেছে। তো দেখো তো দাদু কি বলো তো, একটু সরল সোজা, তো ওর জন্য ওরকম বোঝে না সব কথা। এইদিকে দেখো হচ্ছে দিদা, আমরা সবাই মিলে এখানে বসে বসে হচ্ছে গল্প করছিলাম বাইরে, আর প্রচণ্ড গরম, রান্না বান্না হয়ে গেছে। তো দিদা বাড়িতে বেশি গরম জানো, ওই যে আর আমার শাশুড়িমা এখন গেছে স্নান করতে, এসে তারপরে হচ্ছে খাবার দেবে। তো মামা শ্বশুর গেছে কাজে, তো উনি আসবেন, তারপর ভেবেছিলাম খাবো, কিন্তু তার আগেই আমরা খেয়ে নিচ্ছি, ওনার আসতে দেরি হচ্ছিলো। আর আমরা সকাল থেকে যেহেতু খাইনি, তো এখানে দেখো আমি একটা ডিম খেয়ে নিচ্ছিলাম। আগের দিন রান্না হয়েছিল সেগুলো ছিল দুটো, তো আমি একটা আর আমার বড় একটা খেলাম। তো ওই যে পরে হচ্ছে দিদা ওইদিকে আমার শাশুড়িমা খেতে দিচ্ছে, আর এদিকে আমাকে বললো আম ছাড়াতে, তো ওই যে আমি আম কাটছি। আর এই যে কিনে নিয়ে এসছে দাদু এই আমগুলো, তো
ভালোই মিষ্টি ছিল। তো এই যে আজকে দিদা বাড়িতে খেতে বসে পড়েছি, জামাই ষষ্ঠীর স্পেশাল। তো হচ্ছে সবারই নিমন্ত্রণ। এই যে লাল শাক ভাজা আর মাছের ডিমের বড়া দিয়ে দিয়েছে। আর কি রান্না হয়েছিল সেটা তোমরা লাস্টে শুনতেই পাবে, বলে দেবো তোমাদেরকে লাস্টে। এইটাই বড় কথা। কোনটা নেবা দেখো তো, এটাই তো বড়। লাভটা এই লাভটা, হ্যাঁ। এটা আর এটা কি তাহলে? একই সব, সব একই একই। না দাও না দুটোই দাও খাইলে আমার দেবো, খাও কোনটা দাও খেলে আমার দেবো। তোমার কোনটা দাও দেবে দেবে না। মাখো ভাত রেডি করো। এবার আবার নুন বেশি নিতে হবে, নুনটা বেশি হয়ে গেল। দেবে রে দাঁড়া। মাম্মাম আসো, আচার খাবে? চলো, আচার খাবে তুমি? ঠিক আছে, খাবো। এই দেখো আমরা দিদা বাড়ি থেকে বাড়ি চলে এসেছি নিয়ে। এখন কটা বাজে বলো তো? এই যে সামনে বারান্দায় বসে আছি, এই যে ছেলে আর আমি মিলে। আর এই যে হাতে হচ্ছে আচার, পাশের বাড়ি যা দিয়ে গেছে তোমাদেরকে দেখিয়েছিলাম। তো সেই আচারটাই এখন, তো এখন ওই আচারটাই আমি আর ছেলে দুজনে মিলে, মানে 2 টুকরো নেব দুজনে, অনেকটাই আছে। তো ওর পাপার জন্য আবার রাখতে বলছে, বলছে মা পাপার জন্য, পাপাকে তো দিলে না, পাপা আসলে পাপাকে দেবে। আমি বলছি বেশ ঠিক আছে। আর ও খেয়েছে কালকে রাতে। তো এই যে এখন আমরা সবাই দুজনে মিলে খাবো। তো দিদা বাড়ি থেকে এসেছি, এসে আমার প্রচণ্ড গরম লেগে গেছিলো, একটু ফ্রিজের জল খেলাম। এসেছি তখন ওই আড়াই 3টে মতো বাজে, 2:30 3টে। তো আর খাওয়া দাওয়ার ভিডিও তো সেরকম করতে পারলাম না, এই যে ফোনের জন্য এত কান্নাকাটি শুরু করেছিল। তারপর হচ্ছে বাধ্য হয়ে ফোনটা দিতে হলো, আর ওর পাপা তো ওকে ফোন দিল না, আমার ফোনটাই দিতে হলো, আর আমি ভিডিও করতে পারলাম না। তো আজকে রান্না হয়েছিল কি বলো তো, জামাই ষষ্ঠী স্পেশাল। তো হচ্ছে হয়েছিল হচ্ছে লাল শাক ভাজা, মাছের ডিমের বড়া, আর হচ্ছে মুগের ডাল, ভাজা মুগের ডাল, আর হচ্ছে আলু পটল দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি, আর হচ্ছে মাছের ঝোল, আর চাটনি, আর হয়েছে আম দুধ দিয়ে, যে ভাত খাবে তো আম দুধ, আর হচ্ছে মিষ্টি। আর আমরা নিয়ে গেছিলাম হচ্ছে একটা ম্যাঙ্গো ফ্রুটি, তো ওটাই, এইগুলোই সব মেনু ছিল। তো আমি কি খেয়েছি শোনো, আমি খেয়েছি শাক ভাজা, মাছের ডিমের বড়া, আর পটল আলুর তরকারি দিয়ে ভাতটা খেয়েছি। আর মাছের পিস 1 পিস নিয়ে শুধু খেয়েছি। তো আর যেগুলো ছিল বাদবাকি একটাও খাইনি। তো আবার রাতে আমাদের যেতে বলেছে, তো রাতে গিয়ে ওগুলো আবার খাওয়া হবে। তো এখনও ভাত তরকারি এগুলো আছে, আর আমার শাশুড়ি মা ওইখানেই আছে, আমরা চলে এসেছি। আর এই যে একে রেখে এসেছিলাম ওর ঠাম্মির কাছে, আওয়াজ করে না, ওর ঠাম্মির কাছে রেখে এসেছিলাম আমি, ওর পাপা, আর হচ্ছে আমার দাদু শ্বশুর চলে এসেছিলাম। তো এ আবার এর দাদুর সাথে চলে এসছে পরে গাড়িতে করে। তো আমরা বাড়িতে এসেছি, এসে 10-15 মিনিট বসেছি। আমি নাইটি চেঞ্জ করে হাত পা ধুয়ে ঘরে গেছি, তার 10 মিনিট পর দেখি চলে এসছে ইনি, এই যে দাদুর সঙ্গে। মানে ওইখানে ফোন পাবে না যে থাকলে, আর ওর পিপিরাও নেই, মামা বাড়িতে গেছে, এজন্য চলে এসছে। তো চলো, অনেক বকে নিলাম, বাপরে, এই যে এখন এটা খাওয়া যাক, জিভে জল চলে আসছে। ও ঝালে খেতে পারলো না, সত্যি ঝাল হয়েছে, এমনি ভালো হয়েছে, খুব টেস্ট হয়েছে খেতে, মা কি করবা বললা কিন্তু একটু ঝাল হয়ে গেছে। দাঁড়াও একটা জিনিস দেখাই, জিনিস এসেছে, কল বন্ধ করে দাও। ওই দেখ আমাদের বাড়িতে, এই দেখো গেটের সামনে একটা বাছুর এসেছে। যাও যাও, খুলবা না, না হ্যাঁ খুললে চলে আসবে। দেখো বাছুরটাকে আনতে গেছে, গেট খুলবে বলছে, চলে আসে, গুঁতো দেবে। ওর সঙ্গে মা এসেছে হ্যাঁ মা এসেছে ওর,
কই আমি তো দেখতে তো এখন এই যে 8:04 মতো বাজে। তো হচ্ছে আমি চাটা খেয়ে এখন হচ্ছে তোমাদের যে ভিডিওটা দিলাম আজকে দিইনি এখনও, ভিডিও পোস্ট এডিট করলাম এক্ষুনি। কেন বলো তো, সারাদিন আজকে টাইম পাইনি, অনেক কাজ করেছি জানো, অনেক জামা কাপড় কেচেছি। ওই দেখো জামা কাপড়গুলো ওইদিকে রেখেছি, সব আমার ভাঁজ করতে হবে। তো আর প্রচণ্ড গরম লাগছে। আর এই যে ফ্যান অফ করে দিয়েছি ভিডিও করার জন্য, তো হচ্ছে আপডেটটা দেওয়ার জন্য। তো এখন এই সন্ধেবেলা হচ্ছে আমি চা করে খেলাম আর দাদুকে চা দিলাম। আর হচ্ছে আমার ছেলেকে আজকে পড়তে বসাতে পারিনি, কারণ হচ্ছে ও দিদাবাড়িতে আবার বিকেলবেলা চলে গেছে, এসেছিল ওই যে আচার খাওয়ার সময় দেখলে এসেছিল, ওর ঠাম্মিও এসেছিল। তো আবার ওর ঠাম্মির সঙ্গে চলে গেল। তো আমি ভাবলাম থাক, আজকে আর বসতে হবে না, যাচ্ছে যখন যাক, প্রতিদিন তো আর যায় না, প্রতিদিন তো পড়তেই যায়, তো সে কারণেই পাঠিয়ে দিলাম। আর এই যে আমি ঘরে বসে বসে এখন বোর হচ্ছি, কেউ নেই ঘরে, ওর বাবাও নেই, ও কাজে চলে গেছে। আর হচ্ছে আমি এই যে বসে বসে একা একা বোর হচ্ছি, কী আর করব, ফোন দেখতে দেখতে ফোনটাও আর ভালো লাগছে না। তো ভাবছি কখন আসবে, আসলে আবার হচ্ছে আমাদেরকে রেডি হয়ে যেতে হবে, দিদাবাড়ি আবার নেমন্তন্ন রাতে। আমাদের দিদাবাড়িতে যেদিন নেমন্তন্ন থাকে সকাল থেকে একদম রাত পর্যন্ত, কিন্তু আমি কোনো দিনই যেতে পারি না ওই টিফিন খাওয়ার সময় সকালবেলাতে উঠেই। তো আমি কাজবাজ করে দুপুরবেলার দিকে আমি যাই, তারপর আবার মনে হলে রাতে যাই, আর না হলে যাই না। তো আজকে যেতে হবে, ছেলে রয়েছে ওখানে। তো আর দিদা বারবার করে যেতে বলেছে, তো যাব। তো আর তো চলো আমরা হচ্ছে একটু পরেই যাব, ও আসবে, তারপর 8:30 9টা বাজবে হয়তো ওর আসতে। তো ও আসুক, তারপর আমরা যাব। আর আজকের মতো আমি এখানে ব্লগটা শেষ করছি। তো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর তোমরা পাশে থাকবে কিন্তু, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, টাটা সবাইকে, টাটা, সবাই ভালো থাকবে কিন্তু। তো আমি আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো।